হাই, আমি সম্রাট। জলপাইগুড়ি বুকেও যে একটা তারাপীঠ মন্দির রয়েছে সেটা দেখতেই আজকে আমি বেরিয়ে পড়েছি। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছ। এই দুদিন আগেই মানে 21শে আগস্ট উদ্বোধন হয়ে গেছে সেই জলপাইগুড়ির বুকে তারা মায়ের মন্দির। সেটা দেখতে আজকে আমি বেরিয়ে পড়েছি, সাথে তো তোমরা আছোই। আর যেহেতু বন্ধুরা অনেক দিন থেকেই তোমাদের ছোটোখাটো কোনো মিনি ব্লগই শেয়ার করা হচ্ছে না, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করি। আর আমাদের এই জলপাইগুড়ির বুকে তারা মায়ের মন্দির রয়েছে সেটা তোমাদের একবার এক্সপ্লোর করাই। তোমরা কিভাবে সেখানে যাবে বা কোন অ্যাড্রেসে যাবে তা পুরোটাই জানবে আমার পুরো মিনি ব্লগটি দেখলে। তো প্রথমেই সেই চা বাগানে ঘেরা, সেই চা বাগানের মাঝখানে সেই মায়ের মন্দির, একটা অপূর্ব দৃশ্য। তারপর সেখানে রয়েছে প্রথমেই ঢুকতেই সেই বাবা মহেশ্বরের দর্শন পেলাম। তারপর সেই মা তারার চরণ পাদুকা রক্তে রাঙা, সিঁদুরে আলতায় ভরা। তো যাই হোক, সেখানে সবাই এখানে এসেছে। যেহেতু কৌশিকী অমাবস্যাতে তারাপীঠে খুব ধুমধাড়াক্কা করে পুজো হয়েছে, আর আমাদের এখানেও কেন হবে না, সেই দিনই এখানে পুজোটা হয়েছে। তো মন্দিরে ঢুকতে না ঢুকতেই পুরোহিত মশাই আমায় টিকা দিয়ে দিলেন, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপর পুজোয় বসলেন, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর একটা অপূর্ব মায়ের দৃশ্য দেখলাম। আর মায়ের মুখটা দেখে সত্যি আমার মনে হচ্ছে না আমি কোনো ছোট তারাপীঠে এসে, আমার মনে হচ্ছে আমি সত্যিকারে তারাপীঠে চলে গেছিলাম একটু সময়ের জন্য। মায়ের সেই মূর্তি দেখে আমার বেশ মনটা আরও বেশি ভালো হয়ে গেল। আর এখানে আমার মতো অনেক মানুষ সেদিন গেছিলো, যেহেতু কৌশিকী অমাবস্যা চলছিল আর খুব সুন্দর ভিড় এখানে। আর সেখানে আমি তোমাদের ব্যানারে শেয়ার করব যে পুরো মন্দিরটা যখন তৈরি হবে কীরকম দেখতে হবে, সেটা তোমাদের সাথেও শেয়ার করব। সেটা দেখতে আমিও ভীষণ এক্সাইটেড, জানি আস্তে আস্তে সব জিনিস তৈরি হয়ে যাবে। আর এখানে যদি তোমরা আসতে চাইছো তাহলে জলপাইগুড়ির যে আসাম মোড়, সেই আসাম মোড়ে এসে গৌরীহাট যে মেলাটা বসে সেখানে যে কোনো অটো বা টোটোকে বা লোককে জিজ্ঞেস করবে যে মুদিপাড়া বা পাদ্রিপাড়ায় আমি সেই তারামায়ের মন্দির যাব। যে কাউকে জিজ্ঞেস করলে সেই ফরেস্টের ভেতরে তোমাদের সেখানে নিয়ে যাবে। আর হ্যাঁ, একটু হাতে সময় নিয়ে আসবে, তাহলে তোমরা একটু অনেকটা সময় কাটাতে পারবে। তারপর সেখানে ঘুরলাম, প্রসাদ খেয়ে চলে আসতে হয়েছিল আমার বাড়িতে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি।